একটু মন দিয়ে দেখো, এই টপিক থেকে একটা কোয়েশ্চেন ইনশাল্লাহ তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পেয়ে যাবা। টপিকটা কি, সেটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। সো এই বিষয়টা তো ভাইয়া জানি না বা বুঝি না, তোমাকে বোঝানোর জন্যই ভাইয়া একটু সচেতন করার জন্য এই ভিডিওটি করছি। একটু মন দিয়ে দেখো, এই যে সাবজাংটিভ ভার্বটি তুমি দেখতে পাচ্ছ, এই ভার্বটার কাজটা কি, এটার সূত্রটা কি, কিভাবে কাজ করে, মূল বিষয় হচ্ছে এটা। পরীক্ষায় আসলে আমরা কিভাবে দিব সেটাই জানতে হবে আমাদেরকে। সাবজেক্টিভ ভার্ব যদি আমি জানতে হয়, সবার আগে তোমাকে আমি বিষয়টা না বলে আমি তোমাকে আগে ওয়ার্ডগুলো দেখাই। একটু মন দিয়ে দেখো কোনগুলো সাবজেক্টিভ ভার্ব হিসেবে কাজ করে। তোমাকে জাস্ট এই চারটা একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? চারটি। ভালো করে খেয়াল করো প্রত্যেকেই। সাবজেক্টিভ ভার্বের যে চারটি আছে একটু মন দিয়ে দেখতে হবে, সাবজেক্টিভ ওয়ার্ডস। সো এই জায়গার মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাকে যে চার্টের মধ্যে কি কি আছে। দেখো, রিকোয়ার আছে, রিকোয়েস্ট আছে, আর্জ আছে, আর্জেন্ট আছে, প্রপোজ আছে, প্রেফার আছে, ম্যান্ডেটরি আছে, অব্লিগেটরি আছে। সবাই একটু খেয়াল করো এবং প্রত্যেকে এই যে বাংলাটা দেওয়া আছে পাশে, তোমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডকে, ভার্বকে মুখস্থ করে ফেলা। প্রত্যেকটা ওয়ার্ডকে ভালো করে কি করে ফেলা? মুখস্থ করে রাখা, ঠোঁটস্থ করে রাখা, যেন পরীক্ষা আসলে তুমি বুঝতে পারো এটা সাবজেক্টিভ থেকে এসেছে আর ওই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। সো আমরা অব্লিগেটরি পর্যন্ত দেখলাম, তারপরে ডিমান্ড আছে, আস্ক আছে, অ্যাডভাইস, ইনজিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ আছে, সাজেস্ট আছে, এসেনশিয়াল আছে, রিকমেন্ড, নেসেসারি, কমেন্ট, একটু খেয়াল করো, মুভ, ইনজিস্ট। তারপর হচ্ছে দেখো এখানে অনেকগুলো আছে, আমি পড়ছি না, তোমরা শুধু এই ভার্বগুলো একটু দেখে নিবা। এখানে দেওয়া আছে অনেকগুলো ভার্ব। এখন কত হচ্ছে ভাইয়া, এই ভার্বগুলো বুঝলাম এটা কিভাবে কাজ করে, মূল সূত্রটা কি, ফর্মুলাটা কি, আমি এখনই বলে দিচ্ছি। এই সকল ভার্ব যখন তুমি দেখবা সেন্টেন্সের মধ্যে, তখন তোমার দায়িত্ব হচ্ছে এই সেন্টেন্সের পরে যে দ্যাট যুক্ত আরেকটা সেন্টেন্স আছে, সেই দ্যাটের পরে যে ভার্বটি আমরা বসাবো, সেই ভার্বটি শুধু বেস ফর্ম হবে। এইটার সাথে এস বা ইএস যুক্ত হবে না, এইটার সাথে অক্সিলারি ভার্ব বসবে না। আবারও বলছি, দ্যাটের পরে যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সে যে ভার্বটি বসবে, সেই ভার্বটি শুধু বেস ফর্মে হবে, পাস্ট অথবা প্রেজেন্টে হবে না, শুধু বেস ফর্মটা হবে। এস বা ইএসও যুক্ত হবে না, অক্সিলারি কোনো ভার্বও যুক্ত হবে না। আশা করি বুঝতে পেরেছ। শুধু একটা জিনিস মাথায় রাখবে, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে মেইন ভার্বের পূর্বে আমরা নট বসাতে পারবো। আমি একটু উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে, প্রত্যেকে একটু মন দিয়ে দেখো। আশা করি এই টপিক থেকে একটা কোয়েশ্চেন তুমি পাবে যদি একটু মন দিয়ে দেখতে পারো। দেখো, ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুকস। একটু খেয়াল করো, এই যে নেসেসারি থাকার কারণে এটা সাবজাংটিভ রুলের মধ্যে পড়ে গেছে। সো এই যে দেখো, সাবজাংটিভ পরে দ্যাট আছে, মানে দ্যাট থাকবেই। সাবজাংটিভ মানেই মানে ওয়ার্ডের পরে দ্যাট থাকে। আই থিঙ্ক ক্লিয়ার। সো দেখো, দ্যাটের পরে সাবজেক্ট তো থাকবেই, তারপরে আমাদের মেইন কাজটা হচ্ছে সাবজেক্টের পরে যে ভার্বটি সেটা নিয়ে। সো দেখো, এখানের মধ্যে ফাইন্ড দেওয়া আছে, বেস ফ্রম দেওয়া আছে, প্রত্যেকটা অ্যাডভাইস, ইজ দ্যাট, দেখো ইনভেস্ট, মেইন ওয়ার্ড, বেস ওয়ার্ড, রুট ওয়ার্ড। তারপর দেখো ইনজিস্টেড, এরপরে কি দেওয়া আছে, এই যে কোথায়, এই যে টেক দেওয়া আছে। আবার ইনজিস্ট এর পরে কি দেওয়া আছে, কাম দেওয়া আছে, মানে দ্যাট যুক্ত ক্লোজে যে ভার্বটি বসিয়েছি সেটা বেস ফর্ম। আমি আরো আছে এখানের মধ্যে, বাট তোমাদেরকে আমি আবার এক্সাম্পল দেখাই একটু ভালো করে বোঝার জন্য। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, এইভাবে আসবে তোমাদের পরীক্ষার মধ্যে। কিভাবে আসবে একটু মন দিয়ে দেখো, আমি দেখাচ্ছি। এটা আমাদের লেকচার শিট, আরো অনেক কিছু আছে, আমি সবকিছু গুছানো ওয়েতে পরবর্তীতে আমাদের পেইড ব্যাচে দেখানোর চেষ্টা করব। শুধু ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু শেয়ার করছি এবং আমাদের নমুনাটা দেখাচ্ছি পেইড ব্যাচের লেকচার শিটের। দেখো, ইনকারেক্টটা একটু দেখো, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি উইল নট স্মোক। সো এখানে খেয়াল করো প্রত্যেকে, সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, হ্যাঁ ঠিক আছে, বাট এখানে যে অক্সিলারি একটা ভার্ব দেওয়া আছে, মানে উইল দেওয়া আছে, দ্যাটস ওয়াই সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে গেছে। আমাদের কারেক্ট করতে হবে। দেখো, সাজেস্টেড দ্যাট, ঠিক আছে। দেখো, এই যে সাবজেক্টের পরে আমরা বাকি অংশটুকু ঠিক লিখেছি, মানে উইলটাকে আমরা উঠিয়ে ফেলছি, মানে
অক্সিলারি ভার্ব দেওয়া যাবে না, সেটা আগেই বলেছি আমি। সো যদি নেগেটিভ হয় সেন্টেন্সটা, তাহলে আমরা এই যে মেইন ভার্ব আছে না স্মোক, মেইন ভার্বের আগে নট দিব আমরা, যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে নট বসতে পারে। ক্লিয়ার? তারপরে দেখো এই জায়গার মধ্যে একটু খেয়াল করো, শি ইগনোরড দ্য সাজেশন দ্যাট। সো দেখো এই জায়গার মধ্যে খেয়াল করো, সাজেশন দ্যাট। সো এরপরে কি আছে একটু খেয়াল করো, গেটস। তার মানে সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে গেছে। কেন? কারণ অ্যাজ যুক্ত হয়েছে। আমরা জানি সাবজাংটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সের মধ্যে পরবর্তী যে ভার্বটা বসবে দ্যাট যুক্ত ক্লোজে, সেটার মধ্যে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে না, সেটার মধ্যে অক্সিলারি ভার্ব যুক্ত হবে না, সেটা কখনো পাস্ট এবং প্রেজেন্ট হবে না, শুধু বেস ফর্মটা হবে। আই থিঙ্ক ক্লিয়ার? প্রেজেন্টের মধ্যে বলার চেষ্টা করছি যে অন্যান্য যে ফর্ম আছে প্রেজেন্টের সেইগুলো হবে না, শুধু বেস ফর্মটা বসবে ভার্বের। আই থিঙ্ক ক্লিয়ার? আই থিঙ্ক প্রত্যেক ক্লিয়ার। দেখো রাইট অ্যান্সারটা কি, এই যে দেখো গ্যাট দিয়েছি আমরা, শি গ্যাট। অলরাইট? সো এটা সাবজাংটিভের নিয়ম। এখন তুমি বলতে পারো ভাইয়া শি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গ্যাটের সাথে তো অ্যাজ বা ইয়েস হওয়ার কথা, বাট এই জায়গার ক্ষেত্রে হবে না, কারণ এটা এক্সেপশনাল রুলস, সাবজাংটিভের রুলস। আমাদেরকে এই বিষয়গুলো মানতে হবে, জানতে হবে, জানলে আমরা পরীক্ষায় উত্তর করতে পারবো। ঠিক আছে? আরো অনেক রুলস আছে, আমরা পর্যায়ক্রমে আমাদের পেইড ব্যাচে শিখবো প্রত্যেকটা রুলস। এই চার্টগুলো আমরা মন দিয়ে শিখবো, ইনশাল্লাহ তুমি পারবা। সো এখন কথা হচ্ছে আমাদের পেইড ব্যাচে কিভাবে যুক্ত হবে, ভর্তি হবে। আমি নাম্বারটা একটু দেওয়ার চেষ্টা করছি, 0177, একটু খেয়াল করো, 2771271। এই যে দেখতে পাচ্ছ এই নাম্বারটিতে ফোন দিবে অথবা আমাদের পেজে মেসেজ দিবে, ডিটেলস পেয়ে যাবা। আশা করি আমাদের সাথে যুক্ত হলে তোমার সম্পূর্ণ একটা গোছানো স্টার্ট করতে পারবে, অর্থাৎ জার্নিটা তোমার অ্যাডমিশনের একদম চমৎকার হবে, ফ্যান্টাস্টিক হবে। আই বিলিভ দ্যাট ইনশাআল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে অন্য আরেকটি দুর্দান্ত ফাটাফাটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, রুলস নিয়ে, যেই নিয়মগুলা, যে গ্রামারের আইটেমগুলা তোমার জানা ম্যান্ডেটরি ফর ইউর অ্যাডমিশন টেস্ট। সো তোমাকে ওইভাবেই আমরা গাইড করছি, কেয়ার করছি, যেন দিন শেষে ভালো একটা রেজাল্ট করতে পারো। আই হোপ বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর দ্রুত ভাইদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও, দেখা হবে তোমাদের সাথে দুর্দান্ত পেইড ব্যাচের ক্লাসে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।